ও মহিলা মা ও বোনেরা, এই রমজান মাসের মধ্যে আপনারা বাসা বাড়িতে একা একা সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ, এশার নামাজ, বিতিরের নামাজ একসঙ্গে কিভাবে আদায় করবেন, একদম সহজ নিয়মটা আপনাদেরকে বলে দেব। তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন, আরবিতে না জানলে বাংলাতে করবেন বলে দেব। তারাবির নামাজের 4 রাকাত পরপর একটি দোয়া পড়তে হয়। সেই দোয়াটি যদি আপনি না জানেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি ছোট দোয়া পড়লে চলবে, যেই দোয়াটি আপনি মুখস্থ পারেন। আমি নিয়মটা বলে দেব কোন দোয়াটি পড়বেন সেটি। এবং তারাবির নামাজের একেবারে শেষে মুনাজাত করতে হয়, একটি দোয়া পড়তে হয়। যদি সেই মুনাজাতের দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি ছোট দোয়া আছে, ওই দোয়াটি মুনাজাতের মধ্যে পড়লে চলবে, আপনার তারাবির নামাজের মুনাজাত হয়ে যাবে। মোট কথা একদম সহজে আপনি শিখতে পারবেন কিভাবে রমজান মাসে তারাবির নামাজ পড়তে হয়। অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না যে কিভাবে তারাবির নামাজ পড়ব, কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব। তারপরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব আপনারা কিভাবে 2 রাকাত তারাবির নামাজ পড়বেন, এবং এই 2 রাকাতের মতোই আপনারা পরিপূর্ণ সম্পূর্ণ তারাবির নামাজগুলো পড়বেন। তাই আমি অনুরোধ করে বলবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে। একটু সময় দিয়ে ভিডিওটি দেখুন, শুনুন, জানুন, এবং এই মাহে রমজান মাসের মধ্যে কিভাবে সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ সহজে পড়ে আল্লাহর নৈকট্য অর্জন করবেন শুনুন। মনে রাখবেন এই রমজান মাস কিন্তু সাধারণ কোনো মাস নয়। শাহরু রমাদানাল মুবারক, এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রমজান মাসে যেই কোনো ইবাদত আপনি করবেন 70 গুণ আল্লাহ বৃদ্ধি করে দেয়। যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন, 70 বার সুবহানাল্লাহর সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয়। একটি নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সমান সওয়াব আমল নামার মধ্যে লিখে দেয়। একটি ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয়। এত বেশি সওয়াব দেয় এই রমজান মাসে ইবাদত করলে। যদি আপনি একটি মাস রমজান মাসের সঠিকভাবে রোজা রাখেন এবং তারাবির নামাজটা পড়েন, ইবাদত করেন, তাহলে যেমন সওয়াব পাবেন, শত শত বছর ইবাদত করেও তেমন সওয়াব পাওয়া যাবে না। এত সওয়াব পাওয়া যাবে রমজান মাসের 1 মাস ইবাদত করলে। তাই মনোযোগ সহকারে শুনুন। নবীজি এই রমজান মাসকে পাওয়ার জন্যে 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন। দিনে রাতে যখনই তিনি আল্লাহর কাছে মুনাজাত করতেন, তখনই তিনি এই রমজান মাসকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। এমন একটি বরকতময় মাস আপনি পেয়েছেন, অবশ্যই তারাবির নামাজটা সঠিকভাবে পড়বেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে রমজান মাসে, রাতের বেলায় তারাবির নামাজ পড়বে, আল্লাহ তার জীবনের যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দেবে। এই রমজান এসেছে মাগফিরাত নিয়ে, আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করানোর জন্য। নবীজি বলেছেন, এই রমজান মাস পাওয়ার পরেও যদি কোনো আল্লাহর বান্দা বান্দি তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। এই জন্যে আপনাদেরকে রমজান মাসে তারাবির নামাজ পড়ে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। চলুন আমি আপনাদেরকে এক্ষুনি এশার নামাজ থেকে কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি তারাবির নামাজের সম্পূর্ণ নিয়ম কানুনটা। এই রমজান মাসে যখন এশারের নামাজের আজানটা দিবে, এশার নামাজের আজানটা দেওয়ার পরে আপনি এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন। যদি আপনার মন চায়, যদি আপনার মন না চায় পড়ার দরকার নাই, কারণ এই 4 রাকাত সুন্নত নামাজ হচ্ছে সুন্নতে জায়েদা। এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত কি? সুন্নতে জায়েদা, এটা অতিরিক্ত সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাঝে মধ্যে পড়তেন এই সুন্নতরা, আবার মাঝে মধ্যে পড়তেন না। তাই এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ না পড়লেও গুনাহ হয় না, যদি মন চায় পড়বেন, না পড়লে নাই। তারপর এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন, তারপর সরাসরি দাঁড়িয়ে যাবেন তারাবির নামাজ পড়ার জন্যে। ওই যে 3 রাকাত বিতিরের নামাজ পড়তে হয়, এই বিতিরের নামাজটা তারাবির নামাজের পরে আপনি পড়বেন। তাহলে এশার নামাজের 4 রাকাত ফরজ পইরা 2 রাকাত ছোট সুন্নত নামাজ পইরা সরাসরি আপনি দাঁড়িয়ে গেলেন তারাবির নামাজ পড়ার জন্য। ঠিক আছে, তারাবির নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম জানতে হবে এই তারাবির নামাজটা পড়া কি। উত্তর হলো তারাবির নামাজটা পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, সুন্নতে মুআক্কাদা কাকে বলে? নবীজি যেই সুন্নতরা সব সময় পড়েছেন, কখনো মিস করেন নাই, এবং আপনাকে আমাকেও পড়ার জন্য বলেছেন, এটাই হচ্ছে সুন্নতে মুআক্কাদা। যদি আপনি এই সুন্নতে মুআক্কাদা তারাবির নামাজ ছেড়ে দেন, আপনি গুনাহগার হবেন, আপনার গুনাহ হবে। আচ্ছা, যদি কেউ তারাবির নামাজ না পড়তে পারে, সমস্যার মধ্যে পড়ে মাঝে মধ্যে, তাহলে কি সে কাজা পড়তে পারবে? অন্যান্য নামাজ যেভাবে না পড়তে পারলে কাজা পড়া যায়, তারাবির নামাজ কাজা পড়া যায় কিনা সেটা এখন আমরা জানবো। উত্তর হলো না, তারাবির নামাজ কাজা পড়া যায় না। যেই দিনের তারাবি আপনার মিস হয়ে যাবে, আপনি আর পড়তে পারবেন না, সেটা কাজা পড়া যায় না, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তাহলে তারাবির নামাজ কাজা পড়া যায় না। আচ্ছা, তারাবির নামাজ না পড়লে রোজা হবে কিনা? কারণ অনেক মানুষ আছে আমাদের সমাজের মধ্যে বলে থাকে, তুমি তারাবির নামাজ পড়তে পারো নাই, তোমার রোজা রাখলে কাজ হবে না, কোনো সোয়াব পাইবা না। এটা কি সত্যি নাকি মিথ্যা? এটা 100% মিথ্যা কথা। যদি আপনি তারাবির নামাজ না পড়েন, গুনাহ হবে, কিন্তু রোজা কিন্তু রাখতে পারবেন। তারাবির নামাজ পড়া হচ্ছে সুন্নত, আর রোজা রাখা হচ্ছে আল্লাহর ফরজ বিধান। আপনি জাহান্নামের মধ্যে জ্বলতে হবে রোজা না রাখলে। তাই অবশ্যই তারাবির নামাজ তো পড়বেনই। যদি নাও পড়তে পারেন যেই কোনো কারণে, রোজা কিন্তু আপনি মিস করবেন না, অবশ্যই রোজা রাখবেন, রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন। আচ্ছা, কত রাকাত তারাবির নামাজ পড়তে হবে আমরা সেটা এখন জানবো। তারাবির নামাজ আপনারা 20 রাকাত পড়বেন, এটা সহি। এবং হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার শাসনামলে তিনি 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, এবং নবীজি 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। যদিও আপনারা কেউ 8 রাকাত তারাবির নামাজ মাঝে মধ্যে পড়েন, শরীরটা খারাপ লাগে, সমস্যায় আপনার নামাজ হয়ে যাবে, তবে 20 রাকাত তারাবির নামাজ পড়লে কিতাবের মধ্যে এসেছে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। যেহেতু রমজান মাস ইবাদতের মাস, অবশ্যই 20 রাকাত তারাবির নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই 20 রাকাত তারাবির নামাজ যদি কোনো মহিলা মা ও বোনেরা দাঁড়িয়ে পড়তে না পারে, বসে বসে পড়লে হবে কিনা? উত্তর হলো হ্যাঁ। যদি কোনো মহিলা মা ও বোন অসুস্থ থাকে, তাহলে বসে বসে তারাবির নামাজ পড়লেও হয়ে যাবে। তবে এশার নামাজটা যদি পারে দাঁড়িয়ে পড়বে, না হয় বৈশা পড়বে সব নামাজ, কারণ ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া হচ্ছে ফরজ। বাকি সুন্নত নফল বৈশা পড়া যায় যদি অসুস্থ হয়। এখন আমরা জানবো যে যদি কোনো ব্যক্তি সুস্থ, যেমন আলহামদুলিল্লাহ আমি আপনি এখনো সুস্থ আছি, আমরা দাঁড়িয়ে নামাজ পড়তে পারি। যদি আমরা অলসতার কারণে বৈশা নামাজ পড়ি তারাবির নামাজ মাঝে মধ্যে, আমাদের নামাজ হবে কিনা সেটা আমরা এখন জানবো। উত্তর হলো হ্যাঁ, তারাবির নামাজ বসে পড়লে হয়ে যাবে। যারা সুস্থ আছে তারাও যদি অলসতার কারণে বা শরীরটা একটু খারাপ লাগছে, এনার্জি নাই, বৈশা তারাবির নামাজ পড়ে তারাবির নামাজ হয়ে যাবে। তবে এখানে মাসআলা আছে, যদি আপনি দাঁড়াতে পারেন, সুস্থ মানুষ, কিন্তু বৈশা পড়ছেন নামাজটা, তারাবির নামাজটা, আপনি সওয়াব পরিপূর্ণ পাবেন না, আপনি সওয়াব অর্ধেক পাবেন। দাঁড়াইয়া পড়লে পরিপূর্ণ সওয়াব পাওয়া যায়, আর যারা সুস্থ আছে তারা বৈশা পড়লে অর্ধেক সওয়াব পাবেন। তবে নফল নামাজ, সুন্নত নামাজ বৈশা পড়া যায়, ফরজ নামাজ বৈশা পড়া যায় না। এশার নামাজটা দাঁড়িয়ে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারাবির নামাজ কত রাকাত করে করে পড়তে হয়? উত্তর হলো তারাবির নামাজ
2 রাকাত করে করে আপনারা পড়বেন। আচ্ছা, তারাবির নামাজের নিয়তটা কিভাবে করতে হয় সেটা তো জানলেন না। তারাবির নামাজের নিয়ত আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন। আপনার যেটা সহজ মনে হবে, ভালো মনে হবে, আপনি সেভাবে নিয়ত করতে পারেন। বাংলা এবং আরবি নিয়তের মধ্যে কোনো সোয়াবের দিক দিয়ে পার্থক্য নেই, একই সমান সোয়াব হবে আরবি এবং বাংলা নিয়ত করলে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারাবির নামাজের নিয়তটা আরবিতে কিভাবে করতে হয় প্রথমে আমি আপনাদেরকে শোনাচ্ছি, তারপরে বাংলাটা বলে দেব। আরবি নিয়তরা যদি আপনি তারাবির করতে চান এভাবে করবেন। আমি আরবিটা বলে দিচ্ছি, সরি, প্রথমে আরবিটা আমার সঙ্গে বলুন, তারপরে বাংলাটা বলবো। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, তারপর বাংলাটা বলবো। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আরবি নিয়তটা করতে হয়। আচ্ছা, যদি আপনি আরবি নিয়ত না পারেন, বাংলাতে অতি সহজে কিভাবে করবেন শুনুন, আমার সঙ্গে সঙ্গে বলুন। এভাবে বাংলাতে নিয়তটা করতে হয় আরবি না পারলে। বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আমি আবারও বলছি, শুনুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আরেকটিবার শুনুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে তারাবির নামাজের নিয়তটা করে তারাবির নামাজ পড়তে হয়। আচ্ছা, কোন সূরা দিয়ে তারাবির নামাজ পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব। আপনি বড় সূরা পারলে বড় সূরা দিয়ে পড়বেন, ছোট সূরা পারলে ছোট সূরা দিয়ে পড়বেন। মোট কথা, যে কোনো সূরা দিয়েই তারাবির নামাজ পড়া যায়, কোনো সমস্যা নেই। সবচেয়ে সহজ হয় যদি আপনি আলাম তারা সূরা থেকে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত 10টা সূরা আছে, ছোট ছোট সূরাগুলো, এই 10টা সূরা যদি আপনি পারেন, প্রথম 10টা সূরা দিয়ে 10 রাকাত শেষ হয়ে যাবে। তারপর এই সূরাগুলো দিয়ে আবার পরের 10 রাকাত পড়বেন, 10টা সূরা শেষ হয়ে যাবে। তাহলে হিসাবটা রাখা যা সহজ হয়ে যায়। 2 বার পড়লে সূরাগুলো নামাজের মধ্যে তারাবির নামাজ 20 রাকাত শেষ হয়ে যায়, হিসাবটা রাখতে সুবিধা। এখন বলতে পারেন, হুজুর আমরা তো সবগুলো সূরা পারি না, আমরা কিভাবে পড়ব? সমস্যা নাই, আপনি যদি 2টাও সূরা পারেন তারাবির নামাজ পড়তে পারবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা। এভাবে আপনারা তারাবির নামাজ অতি সহজে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারাবির নামাজের 2 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব। তারাবির নামাজের 2 রাকাত পর পর সালাম ফিরিয়ে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরূদ শরীফ পড়বেন, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনার হয়ে যাবে তারাবির নামাজের 2 রাকাত পর পর। আচ্ছা, তারাবির নামাজের 4 রাকাত পর পর একটা দোয়া পড়তে হয়। সেই দোয়াটি যদি আপনি না পারেন, আপনার কোনো সমস্যা নেই, অন্য একটি সহজ দোয়া পড়ে আপনার এই দোয়াটাকে আপনি কভার করতে পারবেন। মানে এই দোয়াটা না পড়লেও চলবে। তাহলে সহজ দোয়াটার কথা বলে দেব, কিন্তু বড় দোয়াটার অর্থটা অনেক সুন্দর। 4 রাকাত পর পর যে পড়ে অর্থটা অনেক সুন্দর, আল্লাহ খুশি হয়ে যায় এই অর্থটার দিকে লক্ষ্য করে। আল্লাহু আকবার। চলুন আমরা একটিবার সেই 4 রাকাত পর পর যে দোয়াটি পড়তে হয় এই দোয়াটি পাঠ করি। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি
والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে অন্য ছোট দোয়াটা বলে দিচ্ছি কিভাবে আপনারা পাঠ করবেন এই দোয়াটি না পাঠ করতে পারলে। এভাবে পড়বেন, বলুন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা পড়লে চলবে, অথবা এভাবেও পড়তে পারেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে পড়লেও চলবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারাবির নামাজের শেষে যে মুনাজাত করতে হয় কিভাবে করতে হয়, আর যদি আপনি এই মুনাজাতটা না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ দোয়া আছে, ওই দোয়াটা মুনাজাতের মধ্যে পড়বেন তাহলেই চলবে। তবে আপনি মুনাজাতের দোয়াটা একটিবার পড়ুন আমার সঙ্গে, এইভাবে পড়তে হয়, পড়ুন আল্লাহুম্মা আমিন اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। এভাবে মুনাজাতটা করতে হয়। যদি না পারেন কোনো সমস্যা নাই, অন্য সহজ মুনাজাতের দোয়াটি পড়বেন এভাবে আল্লাহুম্মা আমিন। তারপর আপনি মুনাজাতের দোয়া যদি একটা মুখস্থ থাকে ওই দোয়াটা পড়বেন, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার, অথবা রব্বানা যালামনা আনফুসানা। এই দোয়াটা আপনি যে কোনো একটি মুনাজাতের দোয়া পড়া তারপর আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাত শেষ করবেন। এখন বলতে পারেন হুজুর আমরা তো এত কঠিন দোয়া পারি না, একদম সহজে আমাদেরকে বলে দিন কিভাবে মুনাজাতরা করব সহজে। তাহলে আপনি একদম সহজে মুনাজাত করলে আপনি আল্লাহুম্মা আমিন বইলা মুনাজাত ধরবেন, ধরে শুধু সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন এভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين برحمتك يا أرحم الراحمين। আশা করি বুঝতে পেরেছেন, এভাবে সহজে মুনাজাত করতে পারেন। আচ্ছা, তারাবির নামাজ তো শেষ হলো, শেষে একেবারে 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন। তারপর আল্লাহর কাছে আপনি বাংলাতে অনেক দোয়া করবেন যা চাওয়ার আছে। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, বাসা বাড়িতে কিভাবে সম্পূর্ণ ঈশার নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ পড়বেন আপনারা বুঝতে পেরেছেন। 2 রাকাত তারাবির নামাজ পড়ার নিয়মটা সংক্ষেপে বলে দিচ্ছি। আপনি বাংলাতে যদি নিয়ত করেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, নিয়তটা বেঁধে সানা পাঠ করতে হয় অন্যান্য নামাজের মতোই, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন অন্যান্য নামাজের মতোই। সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন, আলাম তারা লিইলাফি কুরাইশ আরাইতাল্লাযী, আপনার ইচ্ছা। তারপর যে কোনো একটা সূরা পড়ে আপনি
রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিল আযীম। মোট কথা অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে যে কোনো সূরা দিয়ে পড়া যায়, 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ, ঠিক ওই রকম ভাবে 2 রাকাত নামাজ পড়তে হবে তারাবির নামাজটা। অন্যান্য নামাজের মতোই, কিন্তু তারাবির নামাজের নিয়তটা তারাবির নামাজের করতে হয়, এতটুকু। তাহলে আশা করি একদম সহজভাবে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। অন্যান্য নামাজের মতোই পড়তে হয়, কোনো এদিক সেদিক নাই, কম নাই। অন্যান্য নামাজ যেভাবে পড়তে হয়, যে সূরা দিয়ে পড়তে হয়, ঠিক এভাবে 2 রাকাত পড়বেন। 2 রাকাত পড়া বৈশা তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা পড়া সালাম ফিরাবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। আপনাকে আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক, যারা মনোযোগ সহকারে শুনেছেন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।